হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ইংরেজি ট্রান্সলেশনের উপর একটা অসাধারণ ক্লাস এনেছি। যে কোনো বেঙ্গলি বাক্যকে, বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করবে তার একটা অসাধারণ টেকনিক দেখাবো। এসো দেখো, যে কোনো বাক্যকে, বাংলা বাক্যকে আগে ইংরাজিতে কিভাবে ট্রান্সলেট করবে অর্থাৎ কিভাবে সাজাবে তার ফর্মুলা এই উপরে লেখা রইল। দেখো, সাবজেক্ট, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। ভার্ব মানে কি? কাজ বা ক্রিয়া। অবজেক্ট কি? অবজেক্ট মানে হচ্ছে ভার্বকে কি স্ল্যাশ কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা আমরা অবজেক্ট। তারপরে আমরা পাবো মডিফায়ার। মডিফায়ার মানে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব বলাই চলে। হ্যাঁ, দেখো, ভার্বকে প্রথমে কিভাবে প্রশ্ন করবে, যে উত্তরটা পাবে সেটাকে হাউ। তারপরে হোয়ার, কোথায়, এটা একটা মডিফায়ার। হোয়েন, কখন। হোয়াই, কেন, এটা কিন্তু পরপর সাজাবে, মনে থাকবে। ধরো বড় একটা সেন্টেন্স দিল, আমরা এই মডিফায়ারটাকে এইভাবে সাজাবো। যতগুলো মডিফায়ার থাকবে না কেন এরকম পরপর সাজাবো। এটা প্রথমে লিখবে, তারপর এটা লিখবে, তারপর এটা লিখবে, তারপরে এটা লিখবে, পরপর সাজিয়ে লিখতে হবে। চলো একটা বড় বাংলা বাক্যকে আগে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখি। প্রথমে চলো, আমাদের প্রিন্সিপাল শান্তি ও উন্নতি বজায় রাখতে 2026 সালে সফলভাবে আমাদের কলেজ থেকে সকল প্রকার সমস্যা, এটা লেখা হয়নি, সমস্যা দূর করবে। সকল প্রকার সমস্যা দূর করবে, এটা। তাহলে ভার্ব কি? কোনটা করছে? দূর করা, এটা হচ্ছে ভার্ব। কে করবে? দেখো, কে দিয়ে প্রশ্ন, কে দূর করবে? আমাদের প্রিন্সিপাল। তাহলে এটা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এটা প্রথমেই খুঁজে নেবে ভার্ব। যখন কোনো বড় বড় সেন্টেন্সকে ট্রান্সলেট করবে সব থেকে ভাববে যে আমি প্রথমে ভার্বটাকে খুঁজবো। ভার্বকে যদি তুমি বুঝতে পারো বা ভার্বকে তুমি যদি শনাক্ত করতে পারো তাহলে যে কোনো সেন্টেন্স তোমার কাছে ইজি হয়ে যাবে। সেই ইংরেজি লেখাটা তোমার কাছে খুবই চটজলদি হয়ে যাবে, ইজি মনে হবে। তাহলে ভার্ব দূর করবে। কে দিয়ে প্রশ্ন করো, কে দূর করবে? আমাদের প্রিন্সিপাল। তাহলে ভার্ব পেয়ে গেলাম, এই সাবজেক্ট পেলাম, প্রিন্সিপাল, ভার্ব পেলাম। তারপরে আমরা অবজেক্ট খুঁজবো। কাকে বা কি দিয়ে প্রশ্ন করবো? কি দূর করবে? কি দূর করবে বলো? সকল প্রকার সমস্যা, এটাই অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করবে? কি দূর করবে? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। তাহলে কি দূর করবে? সকল প্রকার বৈষম্য, এটাকে আমরা কি বলবো? অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলো মডিফায়ারে যাব। তাহলে মডিফায়ারে ভার্বকে প্রথমে কিভাবে প্রশ্ন করো? দূর করবে। কিভাবে করবে বলো? সফলভাবে। এটা তাহলে কি? এটা হাউ। কেমন ভাবে করবে? সফলভাবে করবে। তারপর কি? হোয়ার, কোথা থেকে করবে বলো? এটা কোথা থেকে করবে? আমাদের কলেজ থেকে। এটা তাহলে কি? হোয়েন। হ্যাঁ, কোথা থেকে? আমাদের কলেজ থেকে। তারপর হোয়েন, এটা হোয়ার। হোয়েন, কখন। তারপর কি? তারপর হবে হোয়েন, কখন। কখন করবে? দেখো 2026 সালে। তাহলে এটা আমরা হোয়েনের ব্যবহার দিলাম। এটা হোয়ার হবে। এটা হোয়ার। হ্যাঁ, হোয়ার মানে কোথা থেকে? আমাদের কলেজ থেকে। তাহলে হোয়ারের ব্যবহার দিলাম এটা আমরা। তারপরে হোয়েনের ব্যবহার 2026 সালে। তারপরে কেন? হোয়াই, কেন বলো? এটা কেন দূর করতে চাইছে? শান্তি ও উন্নতি বজায় রাখতে। শান্তি ও উন্নতি বজায় রাখতে। তাহলে এটা আমরা হোয়ার ব্যবহার দিলাম। তাহলে এরমভাবে আমরা পরপর একটা করে সাজালে যে কোনো বড় বড় ইংরেজি সেন্টেন্স, বাংলা সেন্টেন্স আমরা ইংরেজিতে পড়তেই পারি। তাহলে প্রথমে সাবজেক্ট এসো। তাহলে আমাদের প্রিন্সিপাল, আওয়ার প্রিন্সিপাল। আওয়ার প্রিন্সিপাল হয়ে গেল। দূর করবে, দেখো করবে, এখনো করেনি, ফিউচার টেন্স। উইল রিমুভ, দূর করবে হয়ে গেল। এবার অবজেক্ট, কি দূর করবে? সকল প্রকার সমস্যা। তাহলে অল কাইন্ডস অফ
প্রবলেম অফ অল কাইন্ডস অফ প্রবলেম, সকল প্রকার সমস্যা হয়ে গেল। তারপর আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট করলাম। এবার আমরা হাউ, সফলভাবে, সাকসেসফুলি। হয়ে গেল হাউ এর ব্যবহার। তারপর হোয়ার, হোয়ারের ব্যবহার কি? আমাদের কলেজ থেকে, ফ্রম আওয়ার কলেজ, ফ্রম আওয়ার কলেজ। তারপরে হোয়ে, 2026 সালে, ইন 2026। তারপর কি হবে? হোয়াই, কেন? শান্তি ও উন্নতি বজায় রাখতে, টু মেনটেইন, টু মেনটেইন কি? শান্তি, পিস অ্যান্ড প্রোগ্রেস, মানে উন্নতি। তাহলে এই বড় সেন্টেন্সটাকে আমরা কত সহজেই এই ফর্মুলার মাধ্যমে ট্রান্সলেট করে দেখালাম। তাহলে কি দাঁড়ালো? আওয়ার প্রিন্সিপাল উইল রিমুভ, দূর করবে, অল কাইন্ডস অফ প্রবলেম, সকল প্রকার সমস্যা, সাকসেসফুলি, সফলভাবে, ফ্রম আওয়ার কলেজ, আমাদের কলেজ থেকে, কত? ইন 2026, টু মেনটেন, বজায় রাখতে, পিস অ্যান্ড প্রোগ্রেস। তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা এটা করে দেখালাম। চলো আরও ট্রান্সলেশন করে দেখি এই ফর্মুলার মাধ্যমে। দেখো এই সেন্টেন্সটা, দেখো এই সেন্টেন্স মানে এই বাংলা বাক্যটাকে আমরা কত সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি এই ফর্মুলার মাধ্যমে। আগে এই বাক্যটাকে এই ফর্মুলার মাধ্যমে সাজিয়ে নাও, না সাজাতে পারলে কার পরে কে বসবে এটা তুমি বুঝতেই পারবে না, কনফিউশন হয়ে যাবে। তাই আগে আমরা সাজিয়ে নিই। তাহলে আগে আমি ভার্বকে খুঁজে বের করব। কি? দেওয়া মানে দিল, এটা ভার্ব। কে দিল? যদু, এটা কি? সাবজেক্ট। কি দিল? দেখো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। কি দিল? 1 কাপ চা, এটা অবজেক্ট। আবার কাকে দিল? আমাকে। দেখো কাকে প্রশ্ন করলেও আমরা এটাও আমরা কি পাই? অবজেক্ট, অবজেক্ট। তাহলে অবজেক্ট পর্যন্ত হয়ে গেল। এবার চলো মডিফায়ারে চলো। হাউ, কেমন ভাবে দিয়েছিল? সুন্দরভাবে, এটা হাউ। হোয়ার, কোথায় দিয়েছিল? তাদের বাড়িতে। হোয়েন, কখন? সন্ধেবেলায়, এটা কি? হোয়েন। এখানে হোয়ার ব্যবহারটা দেয়নি, কিন্তু আমরা এটা পরপর কিন্তু সাজিয়ে নেবো। এটা 1-এ থাকবে, এটা 2-এ থাকবে, এটা 3-এ থাকবে। পরপর আমরা লিখে নেব, যেটা 1, এটা 2, এটা 3, যেন পরপর লেখা হয়, গুলিয়ে যেন না হয়, এর আগে এ না যেন না হয়, এর আগে এর পরে এ যেন না হয়, তাহলে কিন্তু নাম্বারটা কমবে। তাই পারফেক্টভাবে এটাকে সাজিয়ে নেবে। তাহলে আমাদের সাজানো হয়ে গেল। এবার চলো আমরা একটু বুঝি এটাও তাহলে কি দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট, আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও সেটাও অবজেক্ট। এখন এই দুটো অবজেক্টের মধ্যে কনফিউশন ভালো করে বুঝে। কি দিয়ে যদি প্রশ্ন করো, কি দিয়ে আমরা যেটা পাবো সেটা কি বলবো? আমরা ডাইরেক্ট অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে কি? ডাইরেক্ট অবজেক্ট পায়। আর কাকে দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি? আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাই। কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পায়। আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কিন্তু এই ইনডাইরেক্ট অবজেক্টটা আগে আসবে। বাংলা থেকে যখন ইংরেজিতে তুমি ট্রান্সলেট করবে তখন ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করে যে অবজেক্টটা পাবে সেটা আগে, তারপরে ডাইরেক্ট অবজেক্ট মানে কি দিয়ে প্রশ্ন করে যে অবজেক্টটা পাবো সেটা। তাহলে এটা আমাদের যেটা লেখা আছে, কি খায় মানে কি দিল? 1 কাপ চা, এটা কি হয়ে গেল? তাহলে ডাইরেক্ট অবজেক্ট। আর কাকে দিল? আমাকে, তাহলে এটা ইনডাইরেক্ট অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ট্রান্সলেট করার সময় আগে ইনডাইরেক্ট অবজেক্টটা লিখবো, তারপরে ডাইরেক্ট অবজেক্টটা লিখবো। তাহলে চলো এবার আমরা যাই। তাহলে সাবজেক্টকে যদু, দিল মানে দিয়েছে, পাস্ট টেন্স, গেভ দিয়েছিল। কাকে? আমাকে, আগে ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে গেভ মি। তারপর কি হবে? ডাইরেক্ট অবজেক্ট। কি দিয়েছে? এ কাপ অফ টি,
এক কাপ চা, হয়ে গেল। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা কমপ্লিট করলাম। এবার চলো মডিফায়ারে, হাউ, কিভাবে, সুন্দরভাবে, বিউটিফুলি। হয়ে গেল। আরো বিউটিফুলি মিনিং নাইসলি আরো অনেক শব্দ হয় তোমরা ব্যবহার করতে পারো। তারপর কি, হোয়ার, কোথায়, টু হিজ হাউস। হোয়েন, কখন, তারপর এটা সন্ধ্যা, ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং। তাহলে কি দাঁড়ালো, যদু গেভ মি এ কাপ অফ টি বিউটিফুলি টু হিজ হাউস ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, সরি ইন দা ইভিনিং হবে। তাহলে এত বড় সেন্টেন্সটাকে আমরা এটা ট্রান্সলেট করে দেখালাম কি, এই ফর্মুলার মাধ্যমে। যে কোনো ট্রান্সলেশন ইংরেজি থেকে, সরি বাংলা থেকে ইংরেজি লেখার আগে আগে এই ফর্মুলাটা ইউজ করে আগে তোমরা বাংলা থেকে ইংরেজি শব্দতে মানে ট্রান্সলেট করে নেবে, অথবা এইভাবে লিখে নেবে। তখন যে কোনো ট্রান্সলেশন, বড় বড় ট্রান্সলেশন তোমরা চুটকির মাধ্যমে অর্থাৎ সেকেন্ডের মাধ্যমে তোমরা করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে। জয় হিন্দ।